গাইস জাস্ট দেখো মানে এগুলো কিন্তু সবই মাটির, হ্যাঁ মানে কতটা দেখতেও যেমন কফি মগ রয়েছে, জাস্ট দেখো শান্তিনিকেতন ভ্যারাইটিস, ঠিক আছে এগুলো কিন্তু বালা, বাট এগুলো কিন্তু সবই লাল মাটি, ঠিক আছে। তো গাইস জাস্ট দেখো এবার মানে আসল সোনাঝুরি হাটের ক্রেজটা, লালমাটির দেশের ক্রেজটা দেখো, জাস্ট চার রহস্য সেগুলো হচ্ছে কাঠের জিনিস, মানে দেখো তোমরা চোখ সরাতে পারবে না একটা থেকে আরেকটা যে পছন্দের জিনিস। ফাইনালি এখন বাজে হচ্ছে 2টো মতো, আর প্রচুর ঘোরাঘুরি করে আমরা এখন আসলাম দাদা বৌদি বিরিয়ানিতে। আর প্রথমেই তো রয়েছে একটি চিকেন লেগ পিস। ফাইনালি এখন রয়েছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। তো কি আজ যাচ্ছি হচ্ছে হঠাৎ করে, মানে বাঙালির একটি প্রিয় ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাট। তো সোনাঝুরি হাট যেতে কেনা পছন্দকারীর দেশ। তো চলো যাই, আজকে টোটালি তোমাদের সারাদিন এনজয় হবে, মজা হবে, সাথে অনেকদিন পরে একটি ইন্টারেস্টিং ব্লগ সাথে রয়েছে। তো এই যে আমরা দুজনেই তো যাই, আজকে দুইজনই যাচ্ছি, তো আজকে সারাদিন এনজয় হবে, মজা হবে, খেলা হবে। চলো দেখা হবে ওখানে যাই, দেন তাও ব্যাক করছি। এখন দেখতে থাকো ভিডিওটি অবভিয়াসলি, আর ভালো লাগলে পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করতেই হবে। তো চলো দেখতে থাকো। তো গাইস ফাইনালি ট্রেনে উঠে গেছে, আমরা এখন ট্রেনে আওয়াজ করতে গিয়ে আসি জানি না, কারণ এই যে এখন ট্রেনে বসে রয়েছি। তো গাইস ফাইনালি আমাদের ডেস্টিনেশন প্রান্তিক স্টেশনে আমরা ফাইনালি পৌঁছে গেছি। এবার চলো যাওয়া যাক, দেন যাই, তারপরে তোমাদেরকে ইনফরমেশন তো দিতে থাকবো। আর দেখো গাইস এই হচ্ছে রোড, চলো এখন হাঁটা যাক। হাঁটতে তো হচ্ছে, আজ রোদের তাপ আজকে মোটামুটি রয়েছে, তবে রোদ ঠিক আছে, মানে বৃষ্টির তুলনায় রোদটা আজকে একদম বেস্ট রয়েছে। আর চলো প্রান্তিকে ফার্স্ট টাইম, বোলপুর তো আগেও ধরো এসেছি, বাট প্রান্তিক এলাকাটাই ফার্স্ট টাইম। আর এদিকে সুন্দর গেস্ট হাউস রয়েছে, তো চলো দেখতে থাকো। তো গাইস ফাইনালি স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, আর দেন এখন হাঁটতে হচ্ছে। এখন এখান থেকে মোটামুটি 6-7 মিনিট লাগবে। তো প্রান্তিক স্টেশন থেকে বেরিয়েছি, আমরা বোলপুরে নামিনি, মানে সোনাঝুরি হাট যাওয়ার জন্য প্রান্তিক স্টেশন বেস্ট। আর এই হচ্ছে রোড, তো টোটোও চাইলে করতে পারবো, বাট আমাদের তো আর বয়স 9 মিনিট লাগবে। চলো হাঁটা যাক, দেন তোমরা দেখতে থাকো, শুধু সাপোর্ট করার। অনেকদিন পরে একটা ইন্টারেস্টিং ব্লগ আসছে, একটা নতুন জায়গা এক্সপ্লোর করছি, চলো দেখতে থাকো। আর আমিও যাচ্ছি ফার্স্ট টাইম লাল পাহাড়ির দেশ বা লাল মাটির দেশ সোনাঝুরি হাট, চলো। লিখতে হবে। তো গাইজ ফাইনালি আমরা এসেছি একটি দোকান, ঠিক আছে একটি দিদির দোকানে। তো এখানে মানে জাস্ট কত রকম ভ্যারাইটিস, জাস্ট তোমরা দেখো একটু, মানে শান্তিনিকেতনের ভ্যারাইটিস, ঠিক আছে এগুলো কিন্তু বালা, বাট এগুলো কিন্তু সবই লাল মাটি, ঠিক আছে। মানে জাস্ট দেখো কেমন লাগছে এগুলো, জাস্ট সেই। তাছাড়া এগুলো সবই কিন্তু মানে একটা থেকে আরেকটা জিনিস, এগুলো সবই কিন্তু পোড়ামাটির, মানে পুরো জাস্ট ওয়াও লাগছে দেখতে। কিন্তু শান্তিনিকেতনের ঐতিহ্য এগুলো, তো সত্যি মানে জিনিসগুলো একটা ছেড়ে আর একটা পছন্দ হচ্ছে, এরকম ব্যাপার। তো চলো দেখা যাক, একটু কেনাকাটা করা যাক। জাস্ট দেখো মানে এগুলো কিন্তু সবই মাটির, হ্যাঁ মানে কতটা দেখতেও যেমন সুন্দর তেমনই। তাছাড়া এইদিকে একটি কফি মগ রয়েছে, জাস্ট দেখো, তো আলাদাই ভ্যারাইটিস সব। গাইস এই যে এখানে রয়েছে কিছু জিনিস আর ব্যাগে রয়েছে, তো মোটামুটি কেনাকাটা হলো, হাট এখন প্রায় বসছে। তো চলো বসুক, আমরা দেন সামনেটা একটু ঘুরে আসি, দেন তাও ব্যাক করছি, চলো। তো গাইস জাস্ট দেখো এবার মানে আসল সোনাঝুরি হাটের ক্রেজটা, লালমাটির দেশের ক্রেজটা দেখো, জাস্ট চারিদিকে মানে আলাদাই লেভেলের ভিড়। জাস্ট তো গাইস ঘড়ির কাটায় এখন মোটামুটি 1টা মতো বাজতে যায়, 1:45 বাজতে যায়। আর এখন একটু মানে প্রচুর রোদ আজকে, তাই একটু ছায়া এখানে দাঁড়িয়েছে, সুন্দর ছায়া মতো করা রয়েছে। আর সাথে রয়েছে পেয়ারা মিক্সচার, ব্যাপারটা পুরো জমে খেয়ে। আর কেমন লাগছে আজকে ঘুরতে এদিকে বিন্দাস? আজকে মানে বাইরে এলে তো আর আলাদা লেভেলের লাগে, সাথে পেয়ারা মিক্সচার রয়েছে, চলো খাই দেন তারপরে দেখ। তো এখানে জাস্ট এই জিনিসগুলো মানে দেখো পুরো সেই লাগছে, সেই মানে কাঠের এখানে ক্রিয়েটিভিটি যাকে বলে এক কথায় সেই, মানে এগুলোর কোনো ভাষা নেই বলার, এত সুন্দর জিনিসগুলো জাস্ট দেখো তোমরা। এটাই আর পুরো সেই, আর পেন্টিংগুলো তো আলাদা লেভেলের বটেই। মানে তো গাইস এই যে সোনাঝুরি হাটের মেন যে মূল রহস্য সেগুলো হচ্ছে কাঠের জিনিস, মানে দেখো তোমরা চোখ সরাতে পারবে না একটা থেকে আরেকটা যে পছন্দের জিনিস, জাস্ট দেখো পুরো। আর এই হচ্ছে একতারা রবীন্দ্রনাথ মূর্তি।
ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট আর সোনাঝুরি হাটও ঘোরা কমপ্লিট। এবার এখন বাজে হচ্ছে 1:45 মতো। তো এবার যাই স্টেশনের দিকে, দেন কিছু খাওয়া দাওয়া হবে, চলো দেখাই তোমাদের। দেন তারপরে ট্রেন রয়েছে 3টেই। তো চলো দেখা যাক কত দূর কী করা যায়, চলো যাই এখন। তো গাইস ফাইনালি এখন বাজে হচ্ছে 2টো মতো। আর প্রচুর ঘোরাঘুরি করে আমরা এখন আসলাম দাদা বৌদি বিরিয়ানি খেতে, মানে কলকাতার ফেমাস দাদা বৌদির এখানে ব্রাঞ্চ রয়েছে। তো চলো খাই, দেন তারপর দেখা যাবে। চলো, যে 1 পিস বড় চিকেন লেগ পিস রয়েছে, আলু রয়েছে আর পেঁয়াজ তো রয়েছে। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক, বেশি কথা না বাড়িয়ে চলো। এই যে বিরিয়ানি একটা প্যাক করে নিয়েছি আর দেন আমরা খেলাম। এবার চলো স্টেশনের দিকে যাওয়া যাক, দেন চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। প্রচুর ঘোরাঘুরি হলো, এখন বেজে গেছে 2:30 মতো। তো গাইজ এবার যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কেনাকাটা কমপ্লিট, ঘোরাও কমপ্লিট প্রায়। তো চলো এবার মানে দাদা বৌদিতে বিরিয়ানি তো খেয়ে এলাম, এবার চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। চলো ফাইনালি এখন রয়েছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর ঘোরা, কেনাকাটা, খাওয়া দাওয়া দেন টোটালি কমপ্লিট। আর এখন বেজে গেছে হচ্ছে 2:15। আমাদের ট্রেন তো 3টে, বাট তার আগে যে ট্রেনটি রয়েছে সেটাই চলে যাবো, কারণ এখান থেকে লাভ নেই আর, কারণ সেই সকালে এসেছি বুঝতে পারছো। তো চলো দেখতে থাকো বনপাস যে ব্লগটি একদম মানে দিয়ে করবো, যেখানে স্টার্ট করেছিলাম সেখানে শেষ করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটি, ট্রেন আসুক, কিছুক্ষণ ওয়েট করি, দেন দেখা যাক। তো গাইজ ফাইনালি চলে এসেছি। এবার আজকের এই ভিডিওটি এখানেই দিয়ে করে দিচ্ছি। আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নিউ ঝাঁকানাকা ব্লগে। তো চলো আজকের মতো টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের মতো টাটা।